আবারও বাংলার দিকে নজর রাখবো, কারণ বাংলায় একের পর এক ধর্ষণের অভিযোগ উঠে আসছে। তারই মধ্যে গত বছর আমরা দেখলাম যে আরজি করের ঘটনা, এবং এই বছর আবারও দুর্গাপুরে গণধর্ষণ ঘটনা। এই রাজ্যে ক্রমবর্ধমান গণধর্ষণের ঘটনা নিয়ে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে মমতাকে কটাক্ষ, কোট আনকোট বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষা দিতে ব্যর্থ। কি বললেন তিনি, বিস্তারিত শুনুন। তিনি বলছেন যে রাত 12টার পর মেয়েরা যেন বাইরে বেরোয় না, মানে উনি ব্যর্থ আমাদের সুরক্ষা দিতে, এটা উনি বুঝিয়ে দিলেন। আমি ব্যর্থ বলবো না, আমি বলবো উনি চান না। আসলে যারা ধর্ষণ করছে আমাদেরকে, তারাই তো হচ্ছে ওনার ক্যাডার। 2026-এর ভোটে তো বুথে বুথে গিয়ে বুথ ক্যাপচারিং, রিগিং, মানুষকে ভয় দেখানো এরাই তো করবে। এরাদের উপরে মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে। আর মমতা ব্যানার্জি, আপনি মিথ্যে কথা বলবেন না। মেয়েটি রাত 12:30টার সময় বাইরে যায়নি। মেয়েটি 7:58, 8টার সময়, সন্ধ্যে 8টার সময় খাবার কিনতে গেছিল। আপনি কলেজের দোষ দিচ্ছেন কেন? কলেজের তো কোনো দোষ নেই। 10টা অবধি তো নিয়ম আছে কলেজে। ছেলেরা মেয়েরা যারা 20 বছর 21 বছর বয়স, যারা অ্যাডাল্ট ডাক্তারি পড়ছে, তারা বাইরে যাবে না। 10টার মধ্যে তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে। আজকে এই মেয়েটি খাবার কিনতে গেছে, যে রাস্তাটি কলেজের সামনে গুটগুটে অন্ধকার। আপনাদের বহুবার বলা হয়েছে ওখানে লাইট লাগাবার জন্য, আপনারা লাইট লাগাননি। একটা সিসিটিভি ক্যামেরা নেই। 500 মিটার দূরে একটা জঙ্গল, যে জঙ্গলে অনৈতিক কাজকর্ম হয়, আপনার পুলিশ জানে না? সবই জানে। আপনি এক হাতে আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেবেন, আর আরেক হাতে আমাদেরকে ধর্ষণ করাবেন আর মুখ বন্ধ করে দেবেন। এটা তো চলতে পারে না। পশ্চিমবঙ্গের মা বোনেরা, মহিলারা তারা জেগে উঠেছে। আমরা এরকম সরকার চাই না। রাত 12টার সময় কাজে বেরোবে না, বাইরে যাবে না, ডাক্তাররা হাসপাতালে যাবে না, নাইট ডিউটি করবে না। আমাদের নার্সরা যারা আছেন আমাদের সেবা দেন, তারা নার্সিং হোম, হাসপাতালে যাবে না। যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কাজে যাবে না। যারা সার্ভিস ইন্ডাস্ট্রি, হোটেলে কাজ করে, তারা কাজে যাবে না। আপনার মতো মানুষ যারা সব সময়তে, যারা ধর্ষিতা, তাদের পাশে আপনি দাঁড়াননি। আপনি আমাদের ক্যারেক্টার নিয়ে অ্যাসাসিনেশন করেছেন, কাটাছেঁড়া করেছেন। আর আপনি যারা ধর্ষক, আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন। এটা বরাবর। আমরা আপনার সরকারকে আর চাই না। আমরা চাই এমন একটা সরকার আসুক, যে সরকার মহিলাদের প্রতি, জনতার প্রতি অ্যাকাউন্টেবল হয়, যার দায়বদ্ধতা থাকে, যে রেসপন্সিবিলিটি নেবে, যেন এটা আমার কাজ ছিল, আমার দায়বদ্ধতা ছিল, আমার পুলিশ প্রশাসনের দায়িত্ব এটা। তারা করেনি, তারা ফেলিওর। শুধু দোষ ঝেড়ে দিলেই ঘাট থেকে সেটা হয়ে যায় না। মানুষ এবং মহিলারা এবার 26-এ ডিসিশন নেবে। বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের বক্তব্য আপনারা শুনলেন, এবং তিনি কিন্তু সরাসরি বললেন যে বাংলায় মমতার সরকার চায় না। যখন কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম বাংলার মুখ্যমন্ত্রী, তিনি প্রশ্ন তুলেছেন যে এত রাতে কেনই বা বেরিয়েছে সেই মেডিকেল পড়ুয়ারা, ঠিক তখনই কিন্তু তার পাল্টা কটাক্ষ করে বুঝিয়ে দিলেন এবং এক প্রকার উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি যে রাত 12টায় নয়, বরং সেই মেডিকেল পড়ুয়া বেরিয়েছিল সন্ধ্যে 7টায়। শুক্রবার রাতে দুর্গাপুর বেসরকারি এক মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠার পরই এবার সুর চড়িয়েছেন, এবং একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষা দিতে ব্যর্থ, বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেছেন আজ বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।